আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলায় ভেড়ার আস্ত রানের গ্রিলের রেসিপি শেয়ার করব। আর ভেড়ার মাংসের গ্রিল যে চুলায় এতটা খেতে দারুণ হয় সেটা আসলে না খেলে বুঝবেন না। এটা কিন্তু খাসি, মুরগি বা গরুর পিস দিয়েও করে খেতে পারেন। আর এই মাংসটা কিন্তু একেবারে নরম তুলতুলো হয়েছে, কালারটাও নাইস হয়েছে। এখানে আমি মাঝারি সাইজের একটা ভেড়ার সামনের আস্ত দুইটা পা নিয়েছি। আর এর ওয়েটটা আনুমানিক 4 কেজির মতো হবে। কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিব এবং শিলপাটা একটু হালকা থেতো করে নিব, তাহলে মাংসটার ভিতরে মশলাটা যেটা ব্যবহার করব সেটা খুব ভালো ঢুকে যাবে এবং খেতেও দারুণ হবে। এটা করার আগে পরে কিন্তু আমি মাংসটা ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে সিরকা এবং লবণ দিয়ে এই মাংসটা আধ ঘন্টার জন্য মেখে রেখে দিব। লবণ দিব 2.5 টেবিল চামচ, পরে আবার ব্যবহার করব। আর সিরকা দিব এই কাকের 5 কাকের মতো। আর এই দুইটা এই সময় দিলে তাহলে রান্নার সময় মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ভেড়ার যে একটা স্মেল থাকে ব্যাড, সেটাও আসবে না। সব মাপ এই চামচগুলোর। উঁচু করে নেওয়া আদা 1 চামচ, 1.5 চামচ দিয়েছি রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া এই চামচের 1.5 চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, গিরিল মশলা 1 চামচ উঁচু করে, গোলমরিচের গুঁড়া 1 চামচ, বাজারের গরম মশলা 1 চামচ, বেকিং সোডা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ এবং সয়া সস 1.5 চামচ, আরও আধা চামচ আমি দিয়েছি। স্পাইসি টমেটো সস 2 চামচ, আমার চ্যানেলেও দেওয়া আছে এটা। টেস্টিং সল্ট আধা চামচ, কাজু এবং পোস্তাদানা বাটা 1 চামচ, টক দই আধা কাপ। ভালো করে এগুলো একটু মিশিয়ে নিয়ে এখন এখানে আমি আগের থেকে যে মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটার ভিতরে যতটা সম্ভব হাত দিয়ে মশলাগুলো মেখে নিব। আর এখানে আমি আরও 1 টেবিল চামচ লবণ দিয়েছি। সসেও যেহেতু লবণ থাকে সেজন্য লবণটা একবারে দেওয়া যাবে না, একটু ভালো করে মেখে নিয়ে এবং চেক করে তারপরে লবণটা ব্যবহার করতে হবে। 4 ঘন্টা আমি এভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। আর আধ ঘন্টা পর পর আবার একটু মশলাটা এভাবে মেখে দিয়েছিলাম। এখন 4 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ বোম্বাই মরিচের আচার আমার চ্যানেলে দেওয়া আছে এবং 1/3 কাপ সরিষার তেল এবং আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে ভেজে নিব। আর তেলটা কিন্তু প্রথমে মশলার সাথে দিয়ে দিবেন না, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ভালো ঢুকে না। ভেজে নেওয়া 10 মিনিট আগে দিয়ে মেখে তারপরে চুলায় একটি সসপ্যান দিয়ে আমি এখানে আধা কাপ সরিষার তেল দিয়ে প্যানটার ভিতরে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এখন আমি মাংসের এই রানগুলো দিয়ে দিব। দিয়ে এখন জালটা একটু 7-8 মিনিট একেবারে বাড়িয়ে ঢাকনাটা দিয়ে তারপরে একটু কালার করে নিব উল্টে পাল্টে। তারপরে আমি আবার জালটা একেবারে চুলা লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দিব। মাংসটা প্যানের ভিতরে দেওয়ার পরে বাড়তি যে মশলাটুকু ছিল প্লেটে, সেটা আমি এখন অন্য একটি সসপ্যানে একটু পানি দিয়ে তারপর এভাবে কষিয়ে একেবারে তেল বের করে নিয়ে রেখে দিব। এই ঝোলটাও কিন্তু খেতে দারুণ লাগে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো করে আবার একটু নেড়ে নিব এবং উল্টে পাল্টে দিব। আর এই 1 ঘন্টায় কিন্তু মাংসটা হাড় থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ছুটে গেছে। আমি এভাবে উল্টে পাল্টে নিয়ে আরও আধা ঘন্টার জন্য লো হিটে ঢাকনাটা দিয়ে রেখে রান্না করে নিব। আমার প্যানটার চারপাশটা একটু নিচু আর মাঝখানটা একটু উঁচু, তাতে ভালোই হয়েছে। মাংসগুলো খুব সুন্দর কালার হয়েছে। এখন ঝোলগুলো আমি আবারও মাংসের উপরে এভাবে দিয়ে একটু উল্টে পাল্টে নিব। আর এই কাজটা কিন্তু ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝেই করে দিতে হবে। মাংসগুলো কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন শুধু ঝোলটা আমি একটু টানিয়ে
এভাবে উপরে কিছুটা দিয়ে তারপর একটু কালার করে নিব। একটু সময় দিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করে নিতে হবে, তাহলেই খেতে দারুণ হবে। কালারটাও কিন্তু কতটা যে সুন্দর হয়েছে সেটা আসলে আপনাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় ভেড়ার আস্ত রানের গ্রিলের রেসিপি। ভালোবাসার মানুষদের সামনে এভাবে তৈরি করে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।